ভালো হলো জঙ্গলে বুনে দাদা ওই দেখো বলছে নেবে কি গাধা। ও শালা বানা করছে শালাকে তার ও শালা তো একটা গাধা বা গাধা কি করবা দাদা ওগো, এটা হলুদ বলা না, এটা গাধা বলা না, এটা সেই আমাদের দাদা স্বামী। বৌদি ওগো, আমার জ্বর চলে এসেছে স্বামী। বৌদি স্বামী তোর জন্য আজ এটা হলো মুখ পড়া, তুমি তো বলো করো করো, ভাই নেই করো করো। কি হবে শোনো, এমন করে ভাব করবে যেন আমরা দুজনে কিছুই জানি না, কিছু করিনি, ঠিক আছে? তোমার জ্বর হয়েছে তাই বলবো, তুমি ওখানে চুপ করে শুয়ে থাকো, আমি বলবো তোমার জ্বর হয়েছে। বৌদি দাঁড়া দাঁড়া, দরজা খুলছি রে ভাই, দরজা খুলছি। বৌদি এ ভাই তুই এসেছিস ভাই? মনে হচ্ছে কিছু দেখেনি এ ভাই তুই যাস না। কত বড় হারামজাদি মেয়ে দেখেলাম ওই যে পটল তুই বাবা হাই এসেছিস পটল ভালো তো মজা বলি জানিস তো তোর দাদার, বৌদি তোর দাদা তোর উপরে রেগে, হ্যাঁ তোর উপরে রেগে হ্যাঁ রেগে হ্যাঁ রেগে একদম গরম হয়ে আছে হ্যাঁ তোর দাদা। দাদার কি গরম হয়ে গেছে দড়িটা নিয়ে আয়, কোনটা দড়িটা নিয়ে আয় কি করবি? দড়িটা নিয়ে আয় নিয়ে আয়। দাদার গলায় বাঁধবো বেঁধে ঘোষ পড়ে নিয়ে যাবো মুখ পড়া, এটা সেই গরম না ঘোষ পড়া পটল, এটা সেই গরম না, তোর দাদা রেগে লাল হয়ে গেছে, রেগে লাল হয়ে গেছে। লালে দেখে চারটে পিসি বাড়ি করে ফেল আরে তা না রে, তোর দাদা রেগে রেগে বুম হয়ে গেছে। বর মাছ তো ভালোই আছে রে কেন? আগুন লেগে তোমার পলতেতে বদাম করে ফাটিয়ে যাবে আচ্ছা তুই কি কিছু বুঝতে পারছিস না? তুই এতক্ষণ ছিলি না তাই তোর দাদা, হ্যাঁ তোর দাদা, তোর দাদা একদম ওখানে বসে আছে রেগে রেগে। বল। দাদা হেগেছে কোথায় হেগেছে রে হাগেনি, তুই তো বললি রে তুই তো বলি হেগেছে তুই 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 খেদির, তুই খেদি আমি না, আমি না তুই। তুই হাই ভগবান, ভগবান আমি পাগল হয়ে যাব। আমি পাগল হয়ে যাব এই আই একটা যেন, এক চড় মারবো ওরে হারামজাদা এটা না, বলটা বাদ দিয়ে বল। ওটা বাদ দি হ্যাঁ, কি হয়েছে তোর দাদা কান্দো না শালা মরে গেছিল নাকি তা কাঁদছিস কেন তোর দাদা হ্যাঁ পাড়া দিয়ে যাচ্ছিল যাচ্ছিল আর খেদির মা বলছে হ্যাঁ এই যে পটলের দাদা হ্যাঁ আমার খেদির প্যান্ট ছেড়ে দিয়েছে কে? তোমার ভাই। কে ছেড়েছে তুই কেন ছিড়িছিস? পড়াম করে ধরলাম পড়াম করে ছিঁড়ে দিলাম এই মোরলের কাছে বিচার করতে এসেছিস, কেন ছেড়েছিস তাই বল। কেন ছিড়বে না কেন ছিড়বি? কেন ছিড়বে না কেন ছিড়বি? ওই টেপে সবাইকে দিবে ওদেরকে দিবে আমাকে কেন দিবে না এই ওদেরকে কি দিয়েছে, ওদেরকে কি দিয়েছে? ওদেরকে সবাইকে দিল আমাকে দিল না কেন এই তোমাদেরকে কি দিয়েছে, কি দিয়েছে? ওদেরকে সবাইকে দিল হ্যাঁ তা তোকে, আমি যখন চাইলাম আমাকে দে হ্যাঁ আমাকে বলছে নিবি আয় আমি গেলাম হ্যাঁ বাগানের মধ্যে ঢুকে গেলাম এবার দিবে। বাগান আমি ভাবছি এবার আমাকে দিবে হ্যাঁ আমি শুধু ভাবছি কখন দিবে কখন খাবো কখন পাবো কখন খাবো শুধু ঢেকেই যাই আমি ঢেকেই যাই হারামজাদা ছেলে, হারামজাদা। এই তুই কি বানাচ্ছিস? এই আর কি করছিস রে, কি করছিস দাদা? কায়দা কাছে মারবো না শুধু ভয় দেখাবো এই পটল কি আয়। কি করছিস, ভয় দেখাচ্ছিস কেন তোর দাদাকে? আইবে আয় মারবে গো তোমাকে। আয় পটল রামজাদার বেটা আয় পটল। দাদা আমি বাড়িতে থাকি না তুমি এরকম করো লয় খুব মজা লাগছে লয় এই পটল কি করেছে আমরা, তুই বুঝতে পারছিস না? আরে ওই ওই সেলিম ভাই একটা টেপ কিনে নিয়ে এসেছিল কোথায়? আমাদের বাড়িতে,
সেলিম ভাই টেপ কিনেছে হ্যাঁ তাই নাকি নতুন তাই টেপ কিনেছে না নতুন টেপ তাই আমাদের কাছে দুই একটা ক্যাসেট আছে পুরাতন যুগের ক্যাসেট তাই বলছে এই ক্যাসেটটা সেলিম ভাই বলে ক্যাসেটটা ঢুকিয়ে দেখো টেপটা কেমন বাজছে সেলিম মানে সেলিম তুই চুপ রে বেটা তুই কেন আমাদের মধ্যে কথা বলতে আসছিস মানে সেলিম ভাইয়ের নতুন ক্যাসেটটা নিয়ে এসলো হ্যাঁ দিয়ে টেপের মধ্যে এই হারামজাদা কোথায় ঢুকাচ্ছিস মানে টেপে ঢুকে দিল হ্যাঁ টেপে ঢুকিয়ে দিবি আর দাদা যে সুইচটা টিপি বৌদির সুইচ ভালো দাদা সুইচটা টিপে দিল ওদিকে টেপ টেপে হ্যাঁ, সুইচ টেপে, টেপে হ্যাঁ। সুইচ টেপে সুইচ টিপে দিল হ্যাঁ টিপে দিল আর গান হতে লাগলো হতে লাগলো আমি তোমার পরাণ পাখি একদম শুনছিলাম তাই গানটা শুনছিলাম আর আমরা বসে বসে গান শুনছিলাম দারুণ গান তুই শিখেছিস নাকি তুই শিখবি নাকি? ওই আমি তোমার পরাণ পাখি চুপ চুপ খুব ভালো লাগছে শিখতে নয়? আমার কথা ভাববে না তোদের সংসারে থাকবো না তোদের সংসারে থাকবো না কেন আলাদা করে দে আলাদা করে দেবো আলাদা করে দে এই কি 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 বাপের বেটা হবে তো আলাদা করবে এই তোর বাবার আছে কি রে শরীরে তো শোনা। আমার আগুন ধরে গেল এই তোর বাবার কি আছে আলাদা তোর করে দে। বাবার উপর নামু দুটো ঘর দুটো ভাই। একটা তাল গাছ হ্যাঁ একটা গাই গরু আর কি আছে আর একটা ল্যাপ হ্যাঁ, ল্যাপ। একটাই মাত্র ল্যাপ ওটাই ভাগ কর ভাগ করবো বাপের বেটা হবে তো ভাগ করবে আচ্ছা ঠিক আছে এই শোনো চুলচিলে ভাগ করে দেবো রে শরীরে তো আমার আগুন লাগিয়ে গেল এই শোনো এদিকে এসো বলে দেখো ও যখন ভাগ চাইছে ওকে ভাগ দিয়ে দাও কর, ভাগ শোন কর। শোন আর ওই মাঠে খাদান মাঠে দুটো একটা জমি হুম। অর্ধেক করি আগে ঘরটা ভাগ কর আচ্ছা ঘরটা দোতলা ঘর দোতলা ঘর একটা উপরে একটা নিচে নিচে হ্যাঁ এই আচ্ছা শোন, হ্যাঁ একবার তুই ওপরে নিবি হ্যাঁ একবার আমি নিচে একবার আমি নিচে তুই ওপরে। না না তোমরা নিচে নাও আমি উপরে নেব ভাগ করে, ভাগ করে, ভাগ করে। আচ্ছা তুই নিচে নিবি আমি নিচে আচ্ছা ঠিক আছে তোমরা মাগ ভাতা কিন্তু এই থাকবে শোন তুই যে নিচে নিবি তুই তো জানিস আমার কত প্রেশার সবসময় আমি শালার মুখে পড়বে মুখ ওইটা করি এবার যখনই নিচে নামতে নামতে চলে আসবো হুম। আর অমনি তো ওইটা তোর মুখে পড়ে যাবে শরবত মিলে খাই লিব মুখে করে দেবা শরবত মিলে খাই লিব তাহলে তুই নিচে ছাড়বি না না আমি আচ্ছা ঠিক আছে তাই মেনে নিলাম আমি উপরেই থাকবো তুই নিচেই নে। আর আছে গায় আর একটা কি আছে আর একটা গাই গরু গাই গরু হুম আচ্ছা গাই গরুটা হুম পিছন দিক পিছন দিক সামনের দিক সামনে দিক বল কোনটা নিবি কোনটা নেব মাঝে থেকে কেটে দিলাম মাঝে থেকে কেটে এই দিলাম মাঝে থেকে কেটে দিলে গরুটা বাজবে না গরুটা দুটো অংশ হ্যাঁ এটা গরু হ্যাঁ এটা এক অংশ এটা এক অংশ হ্যাঁ আমার শরীর দুর্বল হ্যাঁ দুধ টুধ খাবো এই চুপ চুপ ঘি মাখন স্বামী শোনো বলছে দেখো আমার প্রেশার কম আমার এমনিতেই শরীরটা খুব খারাপ দুর্বল শরীর তাই বলছি পিছন দিকটা আমরা নেবো হ্যাঁ। ও বোকা ঘাস মাস কেটে এনে ও খাওয়াবে আর আমরা দুধ দুই নেবো ঠিক আছে এই শোন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে দেখ ভাগের ভাগ গায়ে হাত তোকে দিস তো দিতেই হবে গায়ে হাত দিস না হ্যাঁ, তোকে তো দিতেই হবে হ্যাঁ। একবার চুলচিলে ভাগ করে দেবো রে হ্যাঁ, ভাগ করবে চিন্তা নাই বাপের কিন্তু একটা বেটা কথা হবে। বলছি কি জানিস সে- জানিস তো তোর বৌদির শরীরটা দুর্বল প্রেসারের রোগী হ্যাঁ একটু দুধ যদি নাই খাবে মানে পেছনটা তুলবি বুঝতে পেরেছি সামনেটা তো আমার হ্যাঁ হ্যাঁ সামনেটা তো আমার হ্যাঁ তো তুই যখন গায়ে দুধ ধোতে গেলি সামনে গরুকে আমি খাওয়াতে পারি লাঠিতে বাড়াতেও পারি